তুমি শুধু আমার বাবার। আমি তোমার গায়ে এমন একটা চিহ্ন দেব যা কেউ দেখবে না, শুধু আমি আর বাবা জানবো। নুরি কুমড়োটা উল্টে তার নিচের দিকে মাটির সাথে লেগে থাকা অংশের লাল রং দিয়ে খুব ছোট করে একটা জবা ফুলের ছবি আঁকে। এই তো হয়ে গেল। এবার তোমায় কে পায়? কেউ যদি বলে তুমি তার, আমি তখন সবাইকে এই ফুল দেখাবো। কিরে মা, কি করছিস ওখানে বসে বসে? সন্ধ্যা হয়ে আসছে, মশা কামড়াবে। চল বাড়িতে যাই। আসছে বাবা, আর মাত্র দুটা বাকি। লালু আর ভলুর গায়েও এঁকে দিই। কার গায়ে কি আঁকছিস? বাবা, আমি প্রত্যেকটা বড় কুমড়োর নিচে আমার রং দিয়ে একটা করে ফুল এঁকে দিয়েছি। মুরাদ চাচা যদি কখনো বলে এগুলো তার, তখন আমরা প্রমাণ দিতে পারবো। তোর বুদ্ধি দেখে আমি অবাক হয়ে যাই মা। এত ছোট মাথায় এত বুদ্ধি কে দিল? তুমিই তো বলো সৃষ্টিকর্তা সৎ মানুষকে বুদ্ধি দেন। ঠিক বলেছিস মা। চল, আজ রাতে আর চিন্তা নেই। তোর এই বুদ্ধির কাছে সব চোর হার মানবে। কুমড়োগুলো বস্তা ভরে এখানে গাদি দিয়ে রেখে যাই, সকালে গাড়ি করে বাজারে নিয়ে যাব। সাজেদ কুমড়োর বস্তাগুলো জমির একপাশে গুছিয়ে টিভি দিয়ে রেখে বাড়ি চলে যায়। চারদিকে একদম চুপচাপ। সাজেদ আর তার মেয়ে এখন গভীর ঘুমে। এই তো সুযোগ। সাজেদ খাটবে আর ফল খাবো আমি। একে বলে বুদ্ধি। বাপরে, কুমড়ো তো নয়, যেন সোনার দলা। অন্ধকারেও চকচক করছে। সাজেদ বেটা ভাগ্য করে এসেছিল, কিন্তু আজ তোর ভাগ্য আমার পকেটে। মুরাদ একটা একটা করে 10টা সেরা কুমড়ো তার বস্তায় ভরে। ওহ, কি ভারী! কোমরের 12টা বেজে গেল, কিন্তু কাল হাটে এগুলো বেচে যখন টাকা পকেটে ভরবো, তখন এই ব্যথা কিছুই মনে হবে না। মুরাদ বস্তাগুলো থেকে কুমড়ো সরিয়ে পাথর ও পচা কুমড়ো বস্তায় ভরে আবার গুছিয়ে রাখে। ও সালমা, দড়িটা দাও তো। বস্তাগুলো গরুর গাড়িতে ভালো করে বেঁধে নিতে হবে। এই নাও দড়ি, সাবধানে যেও। গঞ্জের মানুষ কিন্তু খুব চালাক হয়। টাকা পয়সা গুনে নিও। চিন্তা করো না। নুরি, তুই কি সত্যি যাবি? যাবই তো। আমার বড় মেয়ে বিক্রি হবে, আমি দেখবো না? আমি আমার নতুন জামার জন্য টাকাও নেব মহাজনের কাছ থেকে। আচ্ছা চল, কিন্তু আমাকে সাহায্য কর। বস্তাগুলো আজ কেন জানি একটু বেশি ভারী মনে হচ্ছে। বাবা, হয়তো কুমড়োগুলো রাতে আরো বড় হয়ে গেছে। পাগল মেয়ে, কুমড়োকে বেলুন যে ফুলবে। হয়তো আমার শরীরটা দুর্বল লাগছে, তাই ভারী মনে হচ্ছে। আল্লাহ ভরসা, বিসমিল্লাহ বলে ধর।